হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ফ্রেন্ডসরা মিলে কোথায় ঘুরতে গেছি এবং কিসে করে ঘুরতে গেছি, আর কোন হোটেলে স্টে করেছিলাম, কেমন করে এনজয় করেছিলাম, কি কি খাবার খেয়েছিলাম, সবই তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। আর আজকের এই ভিডিওটা পুরো একদম জমজমাটি হচ্ছে, কারণ আজকে আমি শেয়ার করব যে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, পরের দিন আমরা কি খাওয়া দাওয়া করেছিলাম, সবই শেয়ার করব। তার জন্য তোমাদেরকে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও গাইস, তাহলে আমি আরও নিত্য নতুন তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি। হচ্ছে দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করলাম, সেটা দেখতেই পেলে। তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রুমে চলে গেছিলাম। রুমে গিয়ে হচ্ছে একদম 2 ঘন্টা কি 1 ঘন্টা জানি না, টাইম দেখিনি, বাট খুব একটু ঘুমিয়েছি, নাহলে হচ্ছে রেস্টই হচ্ছিল না। তো ঘুম দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি, তোমাদের লুকটা আমি দেখাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী দেখছি না দেখছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হচ্ছে সি বিচের ধারে, কারণ রাত্রির হলেই সি বিচে এত সুন্দর মনোরম হাওয়া দেয়, সেইটাই সব মানুষ উপভোগ করতে যায়। তো আমরাও চলে গেছিলাম ওই মনোরম হাওয়া উপভোগ করতে, সাথে অনেক কিছু খাবার খেয়েছি। তো এখানে অনেক ধরনের ফুড স্টল ছিল, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তোমরা চাইলে এই পুরো মার্কেটটা ঘুরে দেখতেই পারো। আমরা হচ্ছে চিকেন কিনেছি, চিকেন কিনে হচ্ছে এখন রান্না করতে দিয়েছি। তো এখানে দেখো এই মালটা তো ঘুমিয়ে গেছে, এই দেখো একটু হচ্ছে ক্যাব মেরে আছে। তো দেখ, যখন খাবো তখন দেখাবো কি চিকেন রান্না আছে। ঘুম পেয়ে গেছে আমার। তো সি বিচ থেকে আমরা হোটেল রুমে চলে এসেছি। আর সেদিনকে একটা খুব স্পেশাল দিন ছিল, মানে আমার জন্য না, আমার বান্ধবীর জন্য। কারণ সেদিনকে ছিল আমার বান্ধবীর অ্যানিভার্সারি। বলে না যে রিলেশনশিপে 1 বছর 2 বছর 3 বছর, ওদের 3 বছর হয়ে গেছিলো। সেইটাই আমরা ফ্রেন্ডসরা মিলে একটা ছোট্ট করে সেলিব্রেট করলাম। আর দেখো এদেরকে পুরো স্নো মাখিয়ে একদম ভূত করে দিয়েছে। তারপর কি সেলিব্রেট করার পরে আমরা হচ্ছে ডিনার কমপ্লিট করলাম। ডিনারে ছিল হচ্ছে একদম চিকেন কষা, যেটা আমরা বানিয়ে এনেছিলাম, আর রুটি। আমি তার পরের দিন ভিডিওটা একদম টোটোতে বসে স্টার্ট করেছি। আমরা অনেক জায়গায় ঘুরতে যাব বলে এখানে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, যেটা বার্গেটিং করার পরে 500 টাকা বলেছিল। আর তার আগে বলেছিল হচ্ছে 600 700, অনেক দাম বলেছিল, আপনারা একটু বার্গেটিং করে নেবেন। আর আমরা যখন গেছিলাম তখন এখানে এই জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছিল, মানে আমরা অনেকটাই আগে গেছিলাম। তো এত সুন্দর লাগছিল। তো আমরা আবার যাওয়ার ইচ্ছে আছে, ভগবান যদি টানে ঠিকই যাব। তো আমরা ফার্স্টেই চলে গেছিলাম হচ্ছে মোহনাতে, সেখানে আমরা কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করেছি, আর চারিদিকটা সুন্দর করে ঘুরে দেখেছি। আর তারপরে হচ্ছে কিছুটা ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তো এখানে আমি একটা অবাক জাতীয় জিনিস জানতে পেরেছিলাম, যেটা হয়তো আমি জানি না। এখানে গঙ্গা আর হচ্ছে সমুদ্র দুটো একসাথে মিলিত হচ্ছে। তারপরে চলে গেছিলাম হচ্ছে আমরা রাধাকৃষ্ণর মন্দিরে। দেখুন এইটা হচ্ছে বাইরের ভিডিও, রাধাকৃষ্ণর মন্দিরে আবার হচ্ছে ভিতরে ভিডিও করা বারণ ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো একটু আধটু লুকিয়ে চুরিয়ে ক্লিপ নিয়েই নিয়েছিলাম। তো চলুন দেখা যাক আমাদের রাধাকৃষ্ণর মন্দিরটা। তো এই দেখুন, এই যে আমাদের রাধাকৃষ্ণর মন্দিরটা কত সুন্দর লাগছে না। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে চন্দ্রনেশ্বর মন্দিরে। তো মন্দিরটা বাইরে থেকে খুবই সুন্দর দেখতে লাগছে। আর আমি এই মন্দিরে ফার্স্ট টাইম ভিজিট করছি, এর আগে এখানে কখনো আসা হয়নি। তো আমি জানতাম না মানে এই মন্দিরের ভিতরে কি কি ঠাকুর রয়েছে। যখন আমি গেছি তখন জানতে পারলাম এখানে জগন্নাথ ঠাকুর, শিব ঠাকুর, আরও অন্যান্য ঠাকুর রয়েছে। এই দেখুন জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, মা সুভদ্রা দেবী একসাথে, কি সুন্দর লাগছে। আর এই যে এইটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর। আর শিব ঠাকুরকে দেখার পরে আমার মনটা তো একদম জুড়িয়েই গেছিলো। কিন্তু এখানে একটা খুব
খুব সুন্দর জিনিস দেখাবো, মানে আসল নন্দীদেবকে দেখাবো। এই দেখুন, এই যে এনাকে দেখে পুরো সামনে থেকে মনে হচ্ছিল আসল নন্দীদেব, আর দেখে একটু ভয় ভয়ও লাগছিল। তো ওখানে হচ্ছে একটা পুকুর ছিল যেখানে মানুষেরা হাত পা ধুচ্ছিল, আবার হচ্ছে অনেকে স্নানও করছিল, মানে যারা হচ্ছে পুজো দেবে তারা স্নান করে হচ্ছে পুজো দিচ্ছিল, আবার অনেকে হাত পা ধুয়ে পুজো দিচ্ছিল। কিন্তু এই কূপটা না একটু সাবধানে নামতে হবে, এখানে অনেক একটু পিছলা টাইপের রয়েছে। দাঁড়ান আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখায়। এই দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে না মানুষরা বেশি শিব ঠাকুরেরই পুজো করছিল। আমরা সেদিনকে পুজো দেওয়া হয়নি, তো আমরা মন্দির থেকে বেরিয়ে তারপরে হচ্ছে এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে তালসারিতে। কিন্তু আমরা যেই সময় তালসারিতে গেছিলাম ওখানে হচ্ছে একটাও লাল কাঁকড়া ছিল না, আমাদের কপালটাই খারাপ ছিল। তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে উদয়পুর বিচে। ওখানে 1 ঘন্টা ছিলাম, তারপরে ওখানে সমুদ্রে ভালো মতো স্নান করে আমরা চলে গেছিলাম হচ্ছে সুইমিং পুল। আমার নাম মঞ্জুলিকার মতন ফিল হচ্ছে, এরকম দুজনে চিল্লাচ্ছে না নাচ কম মারপিট বেশি দেখাচ্ছে। সুইমিং পুল থেকে ওঠার পরে রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা একটা দোকানে চলে গেছিলাম, আর ওখানে গিয়ে হচ্ছে আমরা একটু মোমো খেয়ে নিয়েছি। তো আর কি, এই হচ্ছে আমাদের দীঘা জার্নি। তারপরের দিন আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা এসি বাস, যার প্রাইস পড়েছিল আমাদের 230 টাকা করে পার পারসন। তো আমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।